দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, দেখুন আমসত্ত্বটা। গরম তো এখন ভালোভাবে পড়ে গেছে, আর এই গরমে কিন্তু প্রত্যেকের কাছে একদম কাঁচা কাঁচা ভালো ভালো আম ধরেছে। তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে গরমকাল আসবে, কবে কাঁচা আম আসবে, আর আমরা কবে আমসত্ত্ব বানাবো। তো আজকে আমরা আবারও আমসত্ত্ব বানাবো। আর এই আমসত্ত্বটা কিন্তু বানানোর জন্য কোনো আপনাদের রোদের প্রয়োজন হবে না, মানে বলতে পারেন পুরো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম কাঁচা আমের দারুণ আমসত্ত্ব আজকে আপনাদের করে দেখাবো। তাহলে চলেন মিষ্টি আমসত্ত্ব বানাবো, রান্নাটা শুরু করা যাক। এই দেখুন আমার বৌমা বাজার দিয়ে আম নিয়ে আসে। আমাদেরও আশেপাশে আম আছে, আমগুলো পুষ্ট হয় নাই, ছোট ছোট। তাই বৌমা বাজার দিয়ে দেখুন কত রকমের আম আনছে। আম্রপলি, হিমসাগর, লতা সব মিলিয়ে পায় নাই, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে আসছে। এই দিয়েই আমি করবো। তাই আমগুলো কিন্তু ভালো আছে। এই আমগুলো ভীষণ টক হয় ঠাকুমা। এইটা হাফ দিলেও ডাল টক হয়ে যাবে। এই যে এইটা আম্রপলি, দেখ এই আমগুলো পাকলে দারুণ মিষ্টি হয়। এখানে এই যে লাল লাল ছোপ ছোপ গুলো পড়ে, এগুলো যখন পাকে এত মিষ্টি হয়, একদম চিনি ফেল এই আমগুলো, এত ভালো লাগে। ঠাকমা, আমের গন্ধ শুকে কি মনে হচ্ছে? জিভে জল আসছে। তাই? কালকে রাতে আমাদের অলরেডি একবার খাওয়া হয়ে গেছে। এই আমটার এখন আমি নুন দিয়ে খাবো, দেখবো কি আন্দাজ টক। ঠাকমা, আমারও জিভে জল চলে আসছে, জানো তো? হ্যাঁ সত্যি কালকে গো। আমরা রাত্রেবেলা খেয়েছিলাম আম মাখা, কাঁচা আম দিয়ে আম মাখা করে খেয়েছিলাম, একদম ঝাল ঝাল টক টক। ঠাকুমা এগুলো একটু কুচি কুচি করে দাও, তাহলে আরো ভালো সেদ্ধ হয়ে যাবে। একটু খেয়ে দেখি নুন দিয়া, দে তো একটু নুন। ঠাকমার লোভ সামলাতে পারছে না। টক আর মিষ্টি, ও টক না? এই আম টক, জাগা টক। কালকে রাতে আমি খেয়েছিলাম। এই কাঁচা আমগুলো ভালো করে একটু ধুয়ে নিই। জানেন এই আম দেখলে জিভে জল আসে। এই আম যে কি মাখা খাইতাম আপনাদের কি বলবো। আমগুলোরে ঘষে ল্যাম্পতে লঙ্কা পুরাইতাম, লেবুর পাতা নিতাম, ধনিয়ার পাতা নিতাম, মাখা করতাম, একটু গুড় দিতাম, তখন তো চিনি ছিল না, একটু আখের গুড় দিতাম, কি ভালো লাগতো। আবার এরকম এই যে আলু ভাজে না, ওরকম কুচি কুচি করে কাইটে কাঁচা লঙ্কা দিয়ে মেখেও কাসুন্দি দিতা না? কাসুন্দি বেটে দিতাম, কাসুন্দি কিন্তু হেভি লাগে আমে। সর্ষে আর লঙ্কা বেটে দিয়ে আমরা মাখতাম, জানো। উনান ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার একটু জল দিয়ে দিচ্ছি। এইবার আমগুলা আমি জলের ভিতর দিয়ে দিচ্ছি। এর ভিতর একটু নুন দিয়ে দেব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এক চামচ। এইবার আমি ঢাকা দিয়ে দেই, সিদ্ধ হইতে থাক।
দেখুন কি জোরে আঁচ দিছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম মোমের মতো এই যে গলে গেছে, দেখেছেন? এইবার আমি নামিয়ে নেব, এইবার নামিয়ে নিচ্ছি। এই যে এই আমগুলোকে এখন একটু ভালো করে এরকম ভাবে একটা হাতার সাহায্যে আমি একটু পাল্পগুলো বার করে নিই। ভালো গলেছে ঠাকুমা আমটা। সিদ্ধ হয়েছে খুব ভালো। আম সত্ত্ব করার জন্য সমস্ত কিছু আমাদের জোগাড়যন্ত্রী করা শেষ, এখন খালি রান্নাটা করার অপেক্ষা। তো কড়াই তো ঠাকুমা বসিয়ে দিয়েছে, এখন আমি এর ভেতরে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। সবার 1 বাটি চিনি দিলাম, এর সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই চিনিটাকে আমি ভালো করে একটু ক্যারামেলাইজ করব। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা তো কাঁচা আমের আমসত্ত্ব, কিন্তু আমি কালারটা একদম পাকা আমের আমসত্ত্বের যেরকম কালারটা আসে পুরো ওরকম বানাবো। ওই জন্য চিনিটা একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি, তাহলে কালারটা ভীষণ সুন্দর আসবে। একটুখানি নাড়িয়ে দিচ্ছি বারবার করে, যাতে তলায় লেগে না যায়। গাছে কোনোদিন নুপুরের আওয়াজ হয় আপনারা কোনোদিন শুনেছেন? আসেন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রুনু জুনু, রুনু জুনু, কৃষ্ণের পার আওয়াজ। এই যে ঝুমুক ঝুমুক, এই যে এটা হচ্ছে এই যে এই বীজগুলো আওয়াজ হয়, কি সুন্দর আওয়াজ হয়। হ্যাঁ, কি সুন্দর শব্দ, মনে হয় স্বয়ং ভগবান হাঁটতেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা হওয়া শুরু করছে। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে কালারটা আসা শুরু করছে। চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেলাইজ করে নিয়েছে। এই দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে দেখুন। এখন এর ভেতর এই যে পাকা আমের পাল্প যেটা বার করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর নাড়াবো। দেখেন আমার বয়স হয়েছে, আমার খালি ভুল হয়, আর আপনাদের বলি ভুল হয়েছে। এখন নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, সাথে সাথে আমার নাতনিরও ভুল হয়ে গেছে। আর কি করব, কাঁচা আম সিদ্ধ করলাম কি পাকা আম। সঙ্গ দোষ একসাথে সঙ্গ দোষ বলে। একসাথে থাকলে হয়। কি সঙ্গ দোষ। দেখুন আমসত্ত্বের কালারটা কি সুন্দর এসছে দেখুন, একদম পাকা আমের যেরকম আমসত্ত্ব হয় পুরো সেরকম কালারটা এসছে। হ্যাঁ ওই জন্যই ঠাকুমা ভুলটা হয়ে গেছিল, জানো তো? কালারটা এত সুন্দর এসছে ওই জন্য পাকা পাকা বলছিলাম। আমের কালার আসছে, ওইটি ওর মনে, ওই জন্য ভুল বলে ফেলছে। এখন এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি 1/2 চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন 3খানা থালা সাজিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে তেল মেখে নিচ্ছি। এই আমসত্ত্বটা আর হালকা একটু টানবো, অনেকটা টেনে এসেছে, আর একটু টানবো তারপরে নামাবো। এদিকে আমাদের ভিডিও রান্না হচ্ছে এবং ঠাকুমার সব থেকে বড় ফ্যান এসছে ঠাকুমাকে দেখতে। এই যে সবাই ঠাকুমার পাড়াতেই থাকে। তোরা ঠাকুমার ভিডিও প্রতিদিন দেখিস? আচ্ছা, তো আজকে এমন একটা কিছু রান্না হয়েছে, তোরা এমন সময় এসেছিস এই রান্না কিন্তু টেস্ট করতে পারবি না। টেস্ট করতে গেলে কালকে, তাই তো ঠাকুমা? কালকে সকাল সকাল চলে আসবি, তাহলে কাঁচা আমের আমসত্ত্ব খেতে পারবি। আর প্রত্যেকে কিন্তু আজকে এই ভিডিওটা কালকে দেখে নিবি, তোদেরকেও দেখতে পাবি, বুঝলি? অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে আমসত্ত্বটা অনেকটা টেনে এসেছে। এই দেখুন আগের থেকে অনেকটা টেনে গেছে আমসত্ত্ব। এখন এটাকে ঢেলে নেব। তো এটাকে নিয়ে
একটা থালার মধ্যে আগে দিয়ে দিই ঠাকুমা, আস্তে আস্তে একটু ছড়িয়ে ছড়িয়ে দাও। আমাদের কাঁচা আমের আমসত্ত্বগুলো দুটো থালায় ভালোভাবে সুন্দর করে আমরা ঢেলে নিয়েছি। তো আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু আমরা রোদে শুকাবো না, যেহেতু রোদে দিলে একটু কালারটা ফেড হয়ে যায়, তো এইগুলো আমরা পাখার নিচে রেখে শুকাবো। তো দেখি কতদিনে কি শুকায়। চলো চলো। আসুন আসুন, দেখুন কি সুন্দর জুমে গেছে। ও পাকার হাওয়ায় দেখুন, ওরে বাপরে, দেখ 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 কি সুন্দর হয়েছে। এই দেখুন আমসত্ত্বগুলো কিন্তু পাখার হাওয়ায় একদিন মতো রেখেছিলাম, আমসত্ত্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। তো এখন এগুলোকে পিস পিস করে আমরা কাটবো। তো আমসত্ত্বটা একটু চাকু দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে তুলে নেবো এখন। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, দেখুন আমসত্ত্বটা কি সুন্দর হয়েছে দেখেছো? না? ও কি সুন্দরভাবে উঠে গেছে দেখুন আমসত্ত্বটা। এখন এগুলোকে পিস পিস করে কেটে নিই। কেটে রাখ, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। আমরা খাইতাম তো আগে, এই আমসত্ত্ব খাওয়ার আগ দিয়ে আমার মা ভিজিয়ে রাখতো, আমরা দুধ ভাত দিয়ে খেতাম খাওয়ার পর। এবার এগুলোকে একটু কেটে কেটে পিস করে নিই। ঠাকুমা তোমারটাও তোলো। হ্যাঁ তুলি, দাঁড়া, তোরটা আগে পিস পিস কর। চাকুটা কই? এগুলোকে রোল করে করে তুলে রাখি। এই দেখুন আমসত্ত্বটা কি সুন্দরভাবে রোল করে নিয়েছি। তো এই আমসত্ত্বটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন আমি খেয়ে দেখবো। আর ঠাকুমা আজকে উপোস করেছে, তো ওই জন্য ঠাকুমা খেতে পারবে না। তো আমি খেয়ে আপনাদেরকে জানাই কিরকম লাগছে। কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু দেখে মনে হচ্ছে পাকা আম। আমাদের বাড়িতে যারা যারা এসছে আমসত্ত্ব দেখে গেছে যারা যারা, প্রত্যেকে বলছে যে গাছে পাকা আম কোথার থেকে পেলি। আর সেটা পাকা আম না, কাঁচা আমের আমসত্ত্ব। ভালো হয়েছে না? দারুণ লাগলো। হ্যাঁ, আমার উপোস, নাহলে আমিও ভালো খাই এইগুলা। আমসত্ত্ব এমনি আমাদের খুব পছন্দের। আমাদের কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব হেভি লাগছে খেতে। তাহলে আপনাদের নতুন একটা দেখালাম রান্না করে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।